নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ 18ই অক্টোবর। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে তার ফলাফল কীরূপ হবে? তার আগে একটা কথা, আপনারা আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম কোথা থেকে লিখছেন এগুলো অবশ্যই দেবেন। আমি 30 তারিখে ভিডিও তৈরি করব, 1 তারিখে আপনারা তার ফলাফল পেয়ে যাবেন। একটা মাত্র প্রশ্ন করবেন, আমি সম্ভাব্য কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, তাহলে আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে, অর্থাৎ বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে। এই বৃহস্পতি এই কর্কটে থাকবে 18ই অক্টোবর থেকে। তারপর 11ই নভেম্বর বক্রী হবে, তার মানে উল্টো পথে আবার মিথুনের দিকে যাবে। 5ই ডিসেম্বর মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর 11ই মার্চ আবার মার্গী হবে, অর্থাৎ আবার কর্কটের দিকে তার আগমন ঘটবে। তাহলে এই 7 নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করবে। আমার আজকের বিষয় হচ্ছে যে 18ই অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ বক্রী হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতি কি দেবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হচ্ছে বৃহস্পতি, খুব ভালো, কারণ পঞ্চম পতি। তার মানে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রধান গ্রহ বলতে পারেন এই বৃহস্পতি, কারণ অর্থের কারক গ্রহ, আবার দ্বিতীয় পতি অর্থাৎ অর্থপতি, আবার ওইদিকে পঞ্চম। তার মানে দুটো ট্রাইনকে সে একা কভার করছে। একটা হচ্ছে ধর্ম ত্রিকোণ 1, 5, 9, তাহলে 5 নম্বরে পড়ছে। আবার অর্থ ত্রিকোণ 2, 6, 11, 2, 6, 10, তাহলে 2 আসছে। অর্থাৎ ধর্মের দিক থেকে, অর্থের দিক থেকে এই বৃহস্পতি আপনাকে দারুণ শুভ ফল দেবে, দারুণ শুভ ফল দেবে। কত দিক থেকে পজিটিভ? প্রথম কথা পঞ্চমপতি, দ্বিতীয় কথা হচ্ছে তার তুঙ্গক্ষেত্র, 3 নম্বর হচ্ছে সে নিজের নক্ষত্রে আছে, 4 নম্বর হচ্ছে বৃহস্পতি মঙ্গলের মিত্র, লগ্নপতি মঙ্গল বা রাশিপতি, তাহলে চতুর্দিকে ফেভারেবল। তাহলে এই বৃহস্পতি নিশ্চয় আপনাদেরকে খুব শুভ ফল দেবে। এই শুভ ফল এইখান থেকে আস্তে আস্তে আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট, আসল ইমপ্রুভমেন্ট শুরু হবে। যেটা আমি বলেছিলাম অপেক্ষা করতে, বছরের শেষের দিকে ইমপ্রুভমেন্ট, এরপর মঙ্গল যাবে স্বক্ষেত্রে। তারপরে আপনাদের আর এক কথায় অত টেনশনের জায়গা থাকবে না, অত ভয়ের জায়গা থাকবে না। এই দ্বিতীয়পতি হওয়ায় আপনাদের বিবাহের যোগ, সংসারে শান্তি, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো সব পাবেন। প্রথম অর্থ তো বটেই, আমি বলেই দিয়েছি অর্থের কথা, কারণ দ্বিতীয়পতি এবং বৃহস্পতি নিজে হচ্ছে অর্থের কারক গ্রহ। তাহলে অর্থ উপার্জন আপনাদের যথেষ্ট হবে, বেশ ভালো হবে। তাহলে অর্থ উপার্জন আপনাদের যেমন হবে তেমনি এডুকেশনও হবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল আপনি বিশেষ করে আছেন তাদের তো খুব ভালো। এছাড়াও বলা যায় যে বৃহস্পতি তো বিদ্যার কারক গ্রহ, বুধ আর বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি যদি পঞ্চমপতি হয় তাহলে হায়ার এডুকেশনকেও কভার করবে। তাহলে নিশ্চিত রূপে এই বৃহস্পতি আপনাদেরকে সার্বিকভাবে ভালো ফল দেবে, এটা আপনারা পাবেন। এই বৃহস্পতি পঞ্চমপতি, পঞ্চম থেকে আমি কি পাই? সন্তানের বিচার হয়। দেখবেন এই সময়ে যাদের সন্তান হবে
দেখেন বেশিরভাগ ক্ষেত্রে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের, যাদের হতে চলেছে। যদিও 100% শিওর বলছি না, ম্যাক্সিমামটাই তাই। যদি মেয়েদের ছকে হয় তাহলে আরও কনফিডেন্স বেশি। 2 নম্বর হচ্ছে সন্তানের এডুকেশন ভালো হবে, তার পড়াশুনোর অ্যাটেনশন অনেক বৃদ্ধি পাবে। আবার যারা নিজেরাই স্টুডেন্ট, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা নিজেরাই স্টুডেন্ট, তাদেরও পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। যারা প্রেম প্রীতির ব্যাপারে আছেন তাদেরও প্রেমে মধুর সম্পর্ক আসবে, খুব মিষ্টি প্রেম হবে। এই প্রেমের মধ্যে একটা আনন্দ থাকবে আলাদা, এখানে ঝগড়াঝাটি অশান্তি এইগুলো থাকবে না। আবার অনেকের ব্রেকআপ হয়ে গেছে, আবার নতুন করে হতে পারে, কারণ পঞ্চমপতি নবমে থেকে ওই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু ভাইটাল জায়গা, মনে রাখতে হবে। আবার যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, শরীরে শান্তি এনার্জি এইগুলো আপনারা পাবেন। এছাড়াও অনেকে ঋণ দেনা করেছেন এই বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের, তাদের অনেকে ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ এই সময় থাকবে। যদি অনেকে নেশায় মেতে থাকেন তাদের অনেকে নেশা মুক্তি ঘটতে পারে বা কমতে পারে। তাহলে বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, ওষুধ খেতে হবে কম, ডাক্তারের কাছে যেতে হবে কম, অর্থাৎ শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের ভালো থাকবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মন মানসিকতার একটা উন্নতি হবে, কারণ পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি পরিবার নিয়ে সুখ শান্তি থাকবে, এডুকেশনের সুবিধা হবে, মন মানসিকতা উন্নত হবে, মনের মধ্যে সদাই আনন্দ থাকবে। আবার এই বৃহস্পতি কর্কটে থেকে বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে, তাহলে লগ্নকে বলবান করছে। লগ্নকে বলবান করলে কী হবে? উইল ফোর্স বাড়বে, এনার্জি বাড়বে, অ্যাক্টিভ হবেন, অর্থাৎ বাধা বিপত্তিকে অতিক্রম করার ক্ষমতা বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো সব আপনি পাবেন। আবার তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, তাহলে চেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে। যারা গান বাজনা করেন, যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের অনেক ডেভেলপ হবে, নিজের চেষ্টা বৃদ্ধি হবে, নিজের চেষ্টা জোরে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, উপার্জন করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তা আমি বারবার বলছি। তার মানে সব দিক থেকে বৃহস্পতি যে যে জিনিসগুলোকে কন্ট্রোল করে সব জিনিসগুলো ভালো পাবে এই বৃহস্পতির কাছ থেকে। আবার দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখ আসবে, কারণ সপ্তমের একাদশ পঞ্চম, তাহলে একাদশ যার ভালো তার তো সব ভালো, আমি আগের ভিডিওতেই বলেছি। তাহলে সপ্তমের একাদশ কি পঞ্চম, সেই পঞ্চমপতি তুঙ্গস্থ হয়ে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে দাম্পত্য জীবন সুখ হবে, ব্যবসা বাণিজ্যে ডেভেলপ হবে, কারণ সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি, তাহলে ব্যবসা থেকেও ডেভেলপ হবে, কারণ সপ্তমের একাদশ তো পঞ্চম, তাহলে একাদশ সর্বদাই কী করে? মনস্কামনা পূর্ণ করে, ডিজায়ার ফুলফিলমেন্ট, সাকসেস। তাহলে সপ্তমের পঞ্চম যদি সপ্তমের একাদশ যদি পঞ্চম ভাব হয়, এই পঞ্চমপতি মঙ্গল তুঙ্গ ক্ষেত্র থেকে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ওই পঞ্চমেই দৃষ্টি দিচ্ছে। তাহলে পঞ্চম কত বলবান হলো পঞ্চম ঘরটা, তাহলে সপ্তমও বলবান হবে, তার পূর্তির ঘর ভালো, তার ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর ভালো, তার সাকসেসের ঘর ভালো, তাহলে কি দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো থাকবে, এগুলো পাবেন। আবার যেহেতু লগ্নও বলবান হচ্ছে, তাহলে আপনার ফোর্স আপনাকে আগিয়ে দেবে, তাহলে দাম্পত্য জীবনে সুখ হবে, অনেকের বিবাহ হবে, যারা বিয়ে দিতে চলেছেন বিয়ের যোগ থাকবে। আবার ব্যবসা তাদের যথেষ্ট ভালো চলবে, কারণ ব্যবসার একাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে তুঙ্গ ক্ষেত্র থেকে, আবার এই লগ্ন সাপেক্ষে বলবান গ্রহ,
তো সব দিক থেকে লাভ। আমি 11 নভেম্বর পর্যন্ত বলছি। এবার 3টে এখানে নক্ষত্র আছে। বিশাখা নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি, ওই পুনর্বসুও তাই, বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু। তাহলে জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। এই সময় কোনো বাধা বিপত্তি অশান্তি থাকলে তা কেটে যাবে। শত্রু মোকাবেলা করতে আর হবে না, আস্তে আস্তে শত্রু ডিমিলিশ হয়ে যাবে। তাহলে যথেষ্ট ভালো। এইবার 17 অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা অনুরাধা নক্ষত্র সব দিক থেকে ফল পাবেন। তাদের চাল চলন, বাড়ি গাড়ি যদি কেউ করতে চান করতে পারবেন এই সময়। তারপর 18 জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠারও ভালো। অর্থাৎ এই সময় 3টে নক্ষত্রই দারুণ ফল দেবে। তাহলে সব দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির এই দেবগুরু বৃহস্পতির প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।